ওএসডি কালীচরণের দায়িত্ব কাটছাঁটে কলকাতার মেয়র। এতদিন সাক্ষাৎ প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্ত করতেন কালীচরণ। এখন থেকে মেয়রের দুই সহযোগী সাক্ষাতের বিষয়ে দেখভাল করবেন। কালীচরণ শুধু ফাইল সামলাবেন। মেয়রের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদের দেখা করা নিয়েও কড়াকড়ি। কালীচরণের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অপমানিত মেয়র ফিরহাদ হাকিম নেত্রীর কাছে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। নেত্রী তা খারিজ করে দেন। গতকালই ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন মেয়র ফিরহাদ হাকিম, যেখানে তার দায়িত্ব কাটছাঁট করলেন মেয়র। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন তৃণমূল নেত্রীর কাছে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র। ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, সূত্রে বা ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা গিয়েছে যে গতকালকে এই যে ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পুলিশে কমপ্লেন করা হয় বিভিন্ন তোলাবাজির কথা জানিয়ে, বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সে তোলাবাজি করে সে বলে যে অভিযোগটা জমা করে, তারপরে কিন্তু মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েন মেয়র ফিরহাদ হাকিম। এবং তিনি তার পরে জানা যায় যে মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বিষয়টি জানান এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি এটাও বলেন যে এটা নিয়ে তিনি যথেষ্ট বিব্রত এবং তিনি মনে করছেন যে তিনি আর এই পদে থাকতে চান না এবং তিনি এই পদ থেকে অব্যাহতি চান। এরকম ইচ্ছে প্রকাশ করার পর মুখ্যমন্ত্রী যেটা পত্রপাঠ সেটাকে নাকচ করে দেন এবং তিনি বলেন যে অভিযোগ উঠলেই তো কেউ দোষী হয় না, সেটা বিষয়টা দেখা হবে এবং সব দিক খতিয়ে দেখা হবে। তাকে বলেন যে তুমি যেরকম ভাবে কাজ করছো সেভাবে কাজটা চালিয়ে যাও। সূত্রে এটাই জানা গিয়েছে। ফলে বুঝতেই পারছো যে মানসিকভাবে তিনি যে বিপর্যস্ত, তিনি যে এই অভিযোগটাকেও যেমন পুরোপুরিভাবে সমর্থন করছেন না, তেমন এই অভিযোগ ওঠাটাকেও তিনি যে হালকাভাবে নিচ্ছেন না, দুটো বিষয়ে তিনি প্রকাশ করে দিয়েছেন। ফলে তিনি মনে করছেন যে কলকাতা কর্পোরেশনকে যেভাবে তিনি আধুনিকতার পথে এগিয়ে নিয়ে চলেছেন এবং মানুষকে আস্তে আস্তে স্বচ্ছ ভাবমূর্তি, অর্থাৎ কলকাতা কর্পোরেশনকে একসময় বামেদের সময় যেই জায়গায় বলা হতো চোরপোরেশন, সেই জায়গা থেকে আস্তে আস্তে তিনি যে অনেকটা সেই কর্পোরেশনের অন্দরকে পরিষ্কার করতে সক্ষম হয়েছেন এবং আগামী দিনে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। সেই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্যই তিনি যে কাজ করে যাচ্ছেন, তার মাঝখানে এই ধরনের অবস্থা সৃষ্টি করলে তার কাজেই এবং তাই মানসিকভাবে তিনি যে বিপর্যস্ত হয়ে পড়ছেন, এই বিষয়টাকেই মুখ্যমন্ত্রীর কাছে তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও মুখ্যমন্ত্রী বিষয়টাকে আমল দেননি এবং তিনি বর্তমান সেটাকে নাকচ করে দিয়েছেন। ফলে বুঝতেই পারছো যে এই একটি অভিযোগকে কেন্দ্র করে একদিকে যেমন মেয়রের মানসিকতা, অন্যদিকে কিন্তু দলের মধ্যেও একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই যত দ্রুত সম্ভব এটা সমাধান সূত্র বেরিয়ে আসে, ততই কিন্তু কলকাতা পুরসভার স্বাভাবিক কাজকর্ম থেকে শুরু করে সব দিক বজায় থাকার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নেবে মনে করছে ওয়াকিবহাল মহল। একদমই ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই যে অভিযোগ সামনে এসেছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি যে বিষয়ে স্পষ্ট করেছিলেন যে এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। যদিও অভিযোগ যদি এই সামনে আসে তাহলে তিনি অবশ্যই যথাযথ পদক্ষেপ নেবেন। এবং আজ যে বিষয় আমরা দেখলাম যে ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্ব, সেই দায়িত্বে কাটছাঁট করা হয়েছে এবং কাটছাঁট করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং পাশাপাশি দলনেত্রীর কাছে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন পদত্যাগ করার, যদিও নেত্রী তা খারিজ করে দেন। আপনারা জানেন, গতকালই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম যেখানে বলেছিলেন যে অভিযোগ সামনে এসেছিল এবং যে অভিযোগ পত্রে ছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ সামনে এসেছিল, আর এই নিয়েই কলকাতার শেক্সপিয়ার থানায় অভিযোগও দায়ের হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমনটা জানিয়েছিলেন যে এই অভিযোগ ভিত্তিহীন, যদিও অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ফিরহাদের ওএসডি কালীচরণের নামেই অভিযোগ উঠে এসেছিল। এখন থেকে মেয়রের 2 সহযোগী সাক্ষাতের বিষয়ে দেখভাল করবেন। এবং আমরা দেখেছিলাম গতকালই যে অভিযোগ সামনে এসেছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তারই পর আজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, গতকালই যে অভিযোগ সামনে এসেছিল সেই অভিযোগের পর কালীচরণের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল মেয়রের ওএসডি, এবং আমরা দেখলাম আজ তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, যদিও তৃণমূল নেত্রী তা খারিজ করে দেন। কি বলবেন আপনি? এই তো মানে বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে। এখন বোতলে যতই ঢোকানোর চেষ্টা করুন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আর বোতলে ঢোকানো সম্ভব না। এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতির যে ভাগবটরার লড়াই, তাতে মাননীয় ফিরহাদবাবু পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ওনার অভিমান হয়েছে যে খোদ অভিষেক বাবুর ওখান থেকে কমপ্লেনটা গেছে, কিন্তু দুর্নীতি তো দুর্নীতি। যদি চুরি, লুট, পাট, খুন, জখম এক গোষ্ঠী করছে, আরেক গোষ্ঠী অভিযোগ করছে, এক গোষ্ঠী অভিযোগ করছে, আরেক গোষ্ঠী দেখছে। পদত্যাগটা করতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বলেছেন এখনো সব দরকার নেই, আমি বিষয়টা ম্যানেজ করে নিচ্ছি। তো এইসব ম্যানেজ চলবে আর কি এখন। কিন্তু ভাগবটরার লড়াই, সে লড়াই আর কতদিন এইভাবে ধামাচাপা দেওয়া যাবে? দুর্নীতির মানে মৃতদেহের ওপরে আতর ছড়িয়ে আর লাভ হবে না। দুর্নীতির মৃতদেহ থেকে এখন দুর্গন্ধই বেরোতে থাকে। একদমই, ধন্যবাদ আপনাকে।